তারেক রহমান দেশে ফিরে আগে মায়ের সঙ্গে দেখা করবেন। হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সিলেট বিমানবন্দরে ভিড় না করার আহ্বান বিএনপির। ওসমান হাদির ঘটনায় হাইকমিশনারকে যে বার্তা দিল ভারত। তারেক রহমানের সংবর্ধনা সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে প্রথমেই তার মা ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা 11:50 তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা অভ্যর্থনা জানাবেন। এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমান জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচির পক্ষে নন। এ কারণে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত হতে নিষেধ করেছেন এবং দেশে ফেরার ক্ষেত্রেও সীমিত আয়োজনের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, তারেক রহমান বিমানবন্দর থেকে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে চান এবং পরে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাইয়ের কবর জিয়ারত করবেন। তিনি এমন একটি সময় স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করেছেন যা টানা 3 দিনের সরকারি ছুটির মধ্যে পড়ে। প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার বাদ জুমা তারেক রহমান জিয়াউর রহমানের মাজার ও সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। শনিবার তিনি নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন। সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি। রাজধানীর এক পাশে ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনে সীমিত পরিসরে একটি আয়োজন থাকবে। সেখানে দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করা হবে। ওই আয়োজনে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না। সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী ২৭শে ডিসেম্বর তারেক রহমান ভোটার হওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর তিনি শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন। এর আগে শুক্রবার ২৬শে ডিসেম্বর বাদ জুমা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরছেন তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছানোর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ অবস্থায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সমবেত হওয়া বা ভিড় না করার জন্য দলীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সিলেট জেলা মহানগর ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীদের দলীয় নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার বেলা 11:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বিষয়ে বার্তা দিতে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ মিয়ানমার বিভাগের প্রধান ও যুগ্ম সচিব বি শ্যাম হাইকমিশনারকে জানান শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে বিস্তারিত তদন্ত প্রয়োজন। ভারতীয় পক্ষ জানায়, তদন্ত শেষ হওয়ার আগেই হাদির মৃত্যুর জন্য ভারতকে দায়ী করা অনুচিত। একজন ভারতীয় কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িততা নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত জরুরি। সূত্রগুলো আরও জানায়, হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বাংলাদেশে যে বিক্ষোভ হয়েছে তার প্রেক্ষাপটেই গত সপ্তাহে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনে হামলার চেষ্টা চালানো হয়। উল্লেখ্য, সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ একে অপরের কূটনীতিকদের তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন। এ সময় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে একটি ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন রাজধানীর ৩০০ ফিট এলাকায় তাকে গণসংবর্ধনা দেবে বিএনপি। সেখানে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেবেন তিনি। বুধবার গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ জানান, বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিটের সংবর্ধনায় যোগ দেবেন তারেক রহমান। অনুষ্ঠান শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখবেন। তিনি বলেন, সংবর্ধনা ঘিরে সরকারের পক্ষ থেকে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিন বিমানবন্দর ও সংবর্ধনাস্থলে মেডিকেল ক্যাম্প, অ্যাম্বুলেন্স ও আইসিইউ সুবিধাও রাখা হবে বলে জানান তিনি।